2014 প্রাথমিক টেট নিয়ে দারুণ একটি খবর সামনে আসলো। প্রায় 1 লক্ষ প্রার্থীকে প্রদান করতে হবে টেট সার্টিফিকেট। 2014 টেটে যারা চাকরি পেয়েছে তারা সার্টিফিকেট ইতিমধ্যে পেয়ে গেছে বা অনেকে পায়নি, কিন্তু যারা পাশ করতে পেরেছিল কিন্তু চাকরি পায়নি তাদের সকলকে প্রদান করতে হবে টেট সার্টিফিকেট। 3 সপ্তাহের মধ্যে এই টেট সার্টিফিকেট প্রদান করতে হবে। কিন্তু পশ্চাদের কথা হলো যে সিবিআই সব কিছুই বাজেয়াপ্ত করেছে, আমরা কিভাবে দেব? তো কোর্টের অর্ডার যে ফটোকপি সিবিআইয়ের কাছে আছে ওখান থেকে ফটোকপি নিয়ে সেই ফটোকপি থেকেই ডাটা তৈরি করে 1 লক্ষ টেট সার্টিফিকেট 3 সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে পর্ষদকে। এই মামলার গুরুত্ব যে এখানে, কারণ টেট পাস করা মানেই সার্টিফিকেট সবাইকে দিতে হবে। যারা অনিতুণ্য তাদের ডিএলএড না থাকার জন্য তারা 2022 সালে এসে তারা আবেদন করতে পারেনি টেট সার্টিফিকেট নেওয়ার জন্য। সেই জন্য 1 লক্ষ সমস্ত পরীক্ষার্থী যারা পাশ করেছেন তাদের সবাইকে টেট সার্টিফিকেট দিতে হবে কোর্ট জানালেন। বাজেয়াপ্ত করা তথ্য থেকে ফটোকপি নিয়ে সেটা প্রদান করতে হবে। 29শে আগস্ট এই মামলার পরবর্তী হিয়ারিং। 3 সপ্তাহের মধ্যে ডেডলাইন দিলেন। যারা পিটিশনার আছেন তাদেরকে 1 সপ্তাহের মধ্যে টেট সার্টিফিকেট প্রদান করতে হবে, আর সবাইকে 3 সপ্তাহের মধ্যে টেট সার্টিফিকেট প্রদান করতে হবে অর্ডার দিলেন বিচারপতি অমৃত সেনার বেঞ্চ থেকে। আজই অর্ডার হলো। পর্ষদ কি পারবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই টেট সার্টিফিকেট প্রদান করতে? এটা নিয়ে ভীষণ একটা তোলপাড় পর্ষদ মহলে। পর্ষদের এই যে টেট পাস করলেই সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বা এনসিইআরটির গাইডলাইন কিন্তু পর্ষদ মানেনি, সেই মর্মে বা টেট সার্টিফিকেট পায়নি বলে অনেকে কেস করেছিল। সেই কেসগুলোর উপর ভিত্তি করে সবাইকে টেট সার্টিফিকেট দেওয়ার জন্য অর্ডার দিলেন বিচারপতি।